কলকাতা শহর, যেখানে প্রতিটা কোণে লুকিয়ে আছে ইতিহাসের গল্প, সেখানে হলুদ ট্যাক্সি একটা আলাদা জায়গা করে নিয়েছে। এটা শুধু একটা যানবাহন নয়, এটা একটা সংস্কৃতির প্রতীক, নস্টালজিয়ার স্মারক, আর এই শহরের হৃদস্পন্দন। কিন্তু আজ এই প্রিয় ট্যাক্সিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। কেন? আমাদের সঙ্গেই থাকুন, আমরা জানব অনিশ্চিত আগামীর গল্প। কলকাতার হলুদ ট্যাক্সির গল্প শুরু হয়েছিল 1950-এর দশকে, যখন হিন্দুস্তান মোটরস অ্যাম্বাসেডর গাড়ি চালু করেছিল। দ্রুতই এই মজবুত গাড়িগুলো শহরের লাইফলাইন হয়ে উঠেছিল। বহু বছর ধরে এগুলো ছাত্রছাত্রী, পরিবার, অফিসগামীর মতো অনেককে নিয়ে চলেছে। প্রতিটা যাত্রা কারো জীবনের গল্পর অংশ বানিয়েছে। বলুন দাদা, আপনার নাম কি? রাজকুমার। তো আপনি কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? ও 86 দিয়ে। এই গাড়িটা আপনার কি মডেল? এটা 14 চলছে, এই বছরে ক্যান্সেল হয়ে যাবে। মহামান্য হাইকোর্টের আদেশে বছরের শেষে 15 বছর পুরনো ট্যাক্সিগুলো আমাদের শহর থেকে বিদায় নেবে। 2024-এর শেষে প্রায় 4500 হলুদ ট্যাক্সি চিরদিনের মতো কলকাতার স্মৃতির পাতায় রয়ে যাবে। যদিও এই সিদ্ধান্তের উদ্দেশ্য পরিবেশ দূষণ কমানো, তবে এটা হাজার হাজার চালকের জীবনকে প্রভাবিত করেছে, যারা এই গাড়িগুলোর ওপর নির্ভরশীল। কোনো আগে শান্তিভাবে ছিল, কাজ চলছিল। এখন তো গভর্নমেন্ট 15 বছর করে দিয়েছে, সেই হিসাবে আমরা মেনে চলছিলাম। যাক, 15 বছর দিয়েছে তো কমসে কম। এখন এই যে হঠাৎ বলেছে ইনি যে জানুয়ারি মাসে ক্যান্সেল হয়ে যাবে, কিছু জানানো হয়নি, কিছু করা হয়নি। যার 3 বছর বাকি আছে, যার 18 মাস বাকি আছে, যার 22 মাস, যার 25 মাস, তারা কোথায় যাবে, কী করবে? গাড়ির জায়গা নেই তো, রোজগার তো শেষ হয়ে যাবে। এখন আপনাদের কটা করে প্যাসেঞ্জার হয় এমনি দিনে? ওই 5টা 6টা। আপনি কি হাওড়ার ওখানেই আপনার স্ট্যান্ড তো হাওড়া থেকে না যাই, তো প্যাসেঞ্জার নিয়ে আসি, প্যাসেঞ্জার যেখানে যায় সেখানে আবার কোনো জায়গা দিয়ে প্যাসেঞ্জার চলতে থাকে। আপনার কি কি জায়গা এমনি ভালো লাগে মানে ট্যাক্সি চালাতে? ট্যাক্সি চালাতে যেমনি আমাদের প্যাসেঞ্জার নিয়ে এয়ারপোর্ট দিয়ে, শিয়ালদা দিয়ে, এরকম জায়গা আছে। আবার রাস্তা গেলে সবই তো হাওড়া এয়ারপোর্ট যাবে না, বিভিন্ন জায়গায় যাবে। তো আমরা চান্স নিতাম যে কোনো জায়গা দিয়ে ব্যাগ যদি ভাড়াটা হয় তাহলে সুবিধা হয়। মানে আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়েও আমরা চেষ্টা করতাম কি আমার ব্যাগ হয়ে যাক, তাহলে দুটো পয়সা বাঁচবে, নাহলে তেলেই চলে যেত। অনেকে প্যাসেঞ্জার আছে যে বলে কি এই ট্যাক্সি আমাদের বেস্ট, এত সুন্দর ট্যাক্সি, চড়ে আরাম আছে, সব কিছু আছে। হ্যাঁ, এখন যা ওলা উবেরে চড়ে আরামে, সে ট্যাক্সিতে আরাম আছে। আর মালপত্র রাখাও আছে, 4টে ব্রিফ কেস আসলে 4টে ব্রিফ কেস ওতে ধরবে না, কিন্তু এটা নিয়ে দিতে যাবে। গ্রামে গেলে আমরা চলে যেতাম, যেতে বনগা এদিকে যেতাম। হ্যাঁ, আরে বাবা কলকাতার গাড়ি এসে, মানে ইজ্জতটা পেতাম কি হ্যাঁ কলকাতার লোক এসছে, খুব ভালো লাগছে তখন। হ্যাঁ, মেদিনীপুর যেতাম, বাঁকুড়া যেতাম, এইসব নিয়ে বহুত বলতো, দীঘা পর্যন্ত আমি গেছি। দীঘা বন্ধ গেছেন হলুদ ট্যাক্সি নিয়ে? আরে বাবা কলকাতার গাড়ি, এটা হলুদ গাড়ি, কলকাতা। দাদা যাবেন নাকি? কোথায়? কলকাতায় যাব। হ্যাঁ যাব, যা দেবেন তাই দেবেন, চলুন। মেন কারণটা হচ্ছে কি আমরা কী করবো এই বয়সে, এখন কোথায় যাব? এইটা শেষ হয়ে গেলে আমরা কোথায় যাব? আর আমার বেনিফিটটা কী পাবো? আপনি মানে এটা দিয়েই তো চালান? হ্যাঁ, সংসার তো এটা দিয়ে চলে, তার জন্য তো আমাকে একটা কিছু ব্যবস্থা করে দিন। সময়সীমা ঘনিয়ে এসছে। কলকাতার হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। চালকরা বিকল্প, ভর্তুকি এবং ধাপে ধাপে পরিবর্তনের আবেদন করেছেন। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে হাজার হাজার মানুষ তার চাকরি হারাবে এবং শহর তার নিজস্ব পরিচয়ের একটা অংশ হারাতে পারে। এই ইউটিউব ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিচে কমেন্টে বিকল্প এবং সরকার কিভাবে এই আইকনিক হলুদ ট্যাক্সিকে বাঁচিয়ে রাখতে পারে তা লিখুন। কারণ এটা শুধুমাত্র একটা গাড়ি নয়, এটা কলকাতার পরিচয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইটস অল অ্যাবাউট বেঙ্গল।